আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি ফাতেমাতুল জোহরা টুম্পা। দেশে আজ পালিত হচ্ছে গণপ্রকৌশল দিবস 2025 ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইটিবির 55তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে আইটিবির সদস্যদের পেশাদারিত্ব উদ্ভাবনী চেতনার মাধ্যমে দেশ গঠন প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতারের উদ্যোগে তারুণ্যের উৎসব 2025 ও বহিরাঙ্গন অনুষ্ঠান আজ বিকেলে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড মোহাম্মদ আলতাফ উল আলম এতে প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। পরে ঢাকার খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় তারুণ্য উৎসব 2025 ও বহিরঙ্গন অনুষ্ঠান গতকাল বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এবারের পর শুনুন আমাদের মোংলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম তারুণ্যের উৎসব ও বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল শ্রেণীর মানুষের কিছু সামাজিক আচরণগত পরিবর্তনের বার্তা দিই এবং এগুলো মেনে চললে আপনাদেরই উপকার হবে এবং মেনে না চললে আপনাদের ক্ষতিও হতে পারে। এখন এটা আমরা কেন করছি? আমরা করছি কারণ আমরা আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য আমরা সুস্থ মা, সুস্থ জনশক্তি গড়ে তুলতে চাই। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম জাহিদ তার সভাপতির বক্তৃতায় বলেন, আমরা নতুন এক বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি, যে বাংলাদেশ তারুণ্য নির্ভর একটি প্রশাসনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যার একটি অংশ আজকের এই বহিরাঙ্গন অনুষ্ঠান। এবং আমরা বাংলাদেশ বেতার তথা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই তারুণ্যেরই অগ্রযাত্রায় অংশ নিতে বা অবদান রাখতে চায়, সেজন্য আজকের আয়োজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতায় বলেন, প্রায় অলমোস্ট 13 কোটি মানুষ বা 12 কোটি জনবলকে আমাদের এই তাদেরকে যদি আমরা সক্ষম করতে পারি, তাদেরকে সচেতন করতে পারি, তাহলে আমাদের ওভারঅল যে দেশের উন্নয়ন, একটি সুস্থ, একটি সুন্দর, একটি স্বাভাবিক একটি জাতি, সক্ষম জাতি তখনই প্রতিষ্ঠিত হবে। মোংলা সহকারী কমিশনার ভূমি নওশিনা আরেফিন এতে স্বাগত বক্তব্য রাখেন এবং বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ এবং সহকারী প্রকল্প পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এতে বক্তৃতা করেন। পরে ঢাকার খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার এর আয়োজন করে। মোহাম্মদ মাসুম বিল্লাহ, বাংলাদেশ বেতার, মোংলা। যশোরের শার্শু উপজেলার বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আজ সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড আব্দুল মতিন এতে প্রধান অতিথি ছিলেন। দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা তালু উপজেলার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব এতে প্রধান অতিথি ছিলেন। কুমিরা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়কের সভাপতিত্বে জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে চুয়াডাঙ্গার লোকনাথপুর সৌদি রিসোর্টে ইসলামী ছাত্র শিবিরের এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা শিবিরের সভাপতিত্বে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান ও সেক্রেটারি আসাদুজ্জামান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। উপজেলা বিএনপি সহযোগিতা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। খুলনা রেলওয়ে মাঠে সদর থানা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় 23 নম্বর ওয়ার্ড 9 উইকেটে 28 নম্বর ওয়ার্ড একাদশকে পরাজিত করেছে। 28 নম্বর ওয়ার্ড একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 9 উইকেট হারিয়ে 77 রান সংগ্রহ করে। জবাবে 23 নম্বর ওয়ার্ড একাদশ 7 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে জয়লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।